আজকের এই দিনটা ছিল ঠিক জানুয়ারি মাসের 15 তারিখ, যার 10 থেকে 15 দিন আগে আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট। আর এই খবরটা শুনে বাকি সবার মতন আমি নিজেও খুব খুশি হয়েছিলাম। তো প্রেগনেন্সির 10 থেকে 12 উইকের মধ্যে যে প্রথম আল্ট্রাসাউন্ডটা থাকে, সেটাই আজকে আমি এখানে করাতে এসেছি। বাকি সবার মতন আমিও অনেক নার্ভাস আছি, অনেক ভয়ে আছি, আর তার সাথে অনেক কোশ্চেন আছে। তো প্রথমে এখানে ক্লিনিকে আসার পরে আমি বসেছিলাম, আর হাম্পা এখানে চেক ইন করাচ্ছিল। আমার অ্যাপয়েন্টমেন্ট যে টাইমে ছিল সেই টাইমটা বলছিল, আমার নাম, ডিটেলস আরও যা যা দরকার সব কিছু এখানেও বলছিল। আমেরিকাতে যে কোনো জায়গাতে যখন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট থাকে, তো সেখানে ক্লিনিকে 10 থেকে 15 মিনিট আগে পৌঁছে যেতে হয়। তো আমরাও সেই চলে এসেছিলাম। এখানে চেক ইন করার পরে বসে ওয়েট করছিলাম যে কখন আমাকে ডাকবে ভেতরে, তারপরে আমি যাব এখানে আল্ট্রাসাউন্ড করাবার জন্য। সবারই হয়তো আমাদের মতন এরকমই অবস্থা হয়, যেটা আমি এই সময়ে ফিল করছিলাম। তো কিছুক্ষণের মধ্যে আমি আল্ট্রাসাউন্ড রুমে চলে এলাম, আর আসার পরে একজন এসে পরে আমাকে এখানে একটা গাউন দিল, যেটা বললো জামা কাপড় চেঞ্জ করে পরে নিতে। তো এই রুমটার ভেতরে ভিডিও অ্যালাউ ছিল না, তাই এখানে আমি কোনো ভিডিও বানাতে পারিনি। 10 মিনিটের মধ্যে আমার ইউএসজি কমপ্লিট হয়ে গেল, আর হাতের মধ্যে একটা এনভেলপে তারা আমাকে দিয়ে দিল বেবির ফার্স্ট ইউএসজি ফটো। এটা দেখে পরে আমি নিজে যতটা এক্সাইটেড আছি, বাইরে এখানে হাম্পা বসে পরে ওয়েট করছিল যে আমি কখন আসবো আর কি হবে না হচ্ছে সেটাও জানবে আমার কাছ থেকে। কিন্তু আমার হাতে এনভেলপ আছে, সেটা দেখে পরে ও অনেক এক্সাইটেড যে এনভেলপটার মধ্যে কি আছে সেটা দেখবে। প্রথমেই খুলে পরে ও দেখে সেটা, যেখানে বেবির ফার্স্ট ইউএসজি ফটো আছে, যেটা আমরা দুজনেই দেখছিলাম। আর পরের ফটোটা ছিল বেবির হার্টবিটের। তো এখানে লেখা ছিল ওর হার্ট রেট কত আছে, কি আছে, সব ডিটেলসে। আসলে আমরা কেউই জানতাম না যে ইউএসজি রুমে আমরা দুজনেই যেতে পারি বলে। না হলে হাম্পাও আমার সাথে তখন যেত যখন ওরা প্রথমবার ডেকেছিল। তো না জানার জন্য আমি একাই চলে গিয়েছিলাম। পরে জানতে পারলাম যে আমরা দুজনেই ওখানে যেতে পারতাম, তাই ও কিছু জিনিস ওখানে মিস করে গেল, যেটার জন্য এখন আফসোস হচ্ছে, কিন্তু কিছু করার নেই। ইউএসজি হবার পরে কিছুক্ষণ আমরা বাইরে বসেছিলাম, কারণ এরপরে আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো তার কিছুক্ষণের মধ্যেই আমাকে ভেতরে ডাকলো। ভেতরে আসার পরেই একজন আমার প্রথমে ব্লাড প্রেশার চেক করছে, এখন নেক্সট আবার এখন ওয়েট চেক করবে। বাইরে এরা সমস্ত বেসিক যা প্রসেস থাকে সেগুলো সব দেখে নেয়, তারপর সেই সব জিনিসপত্র নোট ডাউন করে পরে ডাক্তারের কাছে দিয়ে দেয়। এখন ওখান থেকে আমি সোজা যাচ্ছি একটা অন্য রুমে, যেখানে আমাকে গিয়ে পরে বললো বসতে কিছুক্ষণ, তারপর ডাক্তার ওখানে আসবে। তো আমি আর হাম্পা দুজনেই এখানে এসে পরে বসে আছি, ভাবছি এখন কি বলবে, আর আমরাও তাদেরকে কি জিজ্ঞাসা করব। আমরা দুজনে এখানে বসেছিলাম, এখানে আর কেউ ছিল না, তাই দুজনে বসে বসে পরে একটু কথা বলছিলাম যে কি বলবো কি না বলবো, বা ডাক্তার কি বলবে, ইউএসজি রিপোর্টটা দেখে পরে কি হবে না হবে, এইসবই আমরা ভাবছিলাম। তো ডাক্তার আসার পরে আমার ভিডিওটা বন্ধ করতে হয় ওখানে, কারণ এই সময় ভিডিও এখানে অ্যালাউ থাকে না। তো ডাক্তার আসার পরে নর্মাল ইউএসজি রিপোর্টটা সে চেক করলো, আর আমাকেও চেক করে পরে বললো যে সব কিছু খুব ভালো আছে, এখনও সব ঠিক আছে। এখানে কোনো জিনিসের জন্য ওরা কিছু বারণ করেনি আমাকে, কিন্তু এখানে কিছু ব্লাড টেস্ট করতে দিল। তাই সেখান থেকে সোজা আমি চলে এলাম আরও একটা অন্য জায়গায়, এখানে আমার ব্লাড নেবে, আর তারপরে হয়তো এবার আমরা বাড়ি যাব। কিন্তু এখানেও হাম্পাকে দাঁড়াতে দিল না, তাই ও বাইরে গিয়ে পরে বসেছিল। আমার ব্লাড নিতে বেশ অনেকটা সময় লাগালো তারা, কারণ একটা হাতের থেকে 3টে টিউব নেবার পরে আর ব্লাড আসছিল না কোনো কারণে। তাই আরও একটা অন্য হাত থেকে তারা ব্লাড নিল, আর দুটো হাতের মধ্যে ওরা আমার ব্যান্ডেজ করে দিল, বললো একটু কিছুক্ষণ এটাকে রাখতে, কারণ অনেকবার তারা ট্রাই করেছে আমার এই দুটো হাতের মধ্যে। তো আজকের মতন এখানে যা যা কাজ ছিল আমাদের সব কাজই প্রায় হয়ে গেছে। এবার এখন এখান থেকে আমরা বাড়ি যাব, আর ডাক্তারও বলল সব কিছু রিপোর্ট খুব ভালো আছে। শুনে পরে আমরা দুজনেই খুব খুশি। তো চলুন খুব জলদি দেখা হবে আবার অন্য একটা নতুন ভিডিওতে আপনাদের সবার সাথে।